হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সন্ধ্যাবেলাতে আমার এখন একটা পার্সেল আসলো। তো আমি কিন্তু জানতাম না কি পার্সেল এসেছে। অ্যাকচুয়ালি আমি কিছু অর্ডার করেছিলাম না। পার্সেলটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছিল। তো আমাকে যখন বললো মানে 2399 টাকা, ওই মানে 2400 টাকা, 1 টাকা কম, আমি জাস্ট অবাক, মানে কিছুক্ষণের জন্য শকিং হয়ে গেছিলাম যে 2400 টাকা কিসের দেবো। তো তারপর আমি রাজাকে ফোন করলাম, তো বললো হ্যাঁ একটা অর্ডার আছে, তো ওটা জিপে করে দিতে বললো। আমি তো মানে কি বলবো, এতটা রাগ হচ্ছিল না, মানে 2400 টাকা মানে যখন অনলাইনে কিছু বুক করা হয়, ভাবতে পারছো যখন দিতে যাই কেমন গায়ে লাগে। তো আমি ওটা নিয়ে এখন রেখে দিয়েছি, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু পরে, কি আছে আমি বলছি। আর এখন কিন্তু আমি গাছে পানি টানি দিয়ে দিলাম। গাছগুলো তো প্রায় সবই শুকিয়ে গেছে, ফিরবি একবার দিয়ে দিলাম, মানে একবার না, রোজই এখন দিচ্ছি যতটা বাঁচাতে পারি। আর না হলে আর কিছু করার নেই, কারণ নতুন গাছ আমি কিনবো তবে কিছুদিন পরে। তো ওই মানে কালকে জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম, সেগুলোই তুলে রেখেছিলাম। এখন এই যে সন্ধ্যাবেলা গোছাতে বসে গিয়েছি। আর আমি কিন্তু আমার মানে কাপড় চোপড় যতই সব ধোয়াধুয়ি হয়, সব কিন্তু সন্ধ্যার টাইমটাতে গোছাই। দিনের বেলা না আমি কাপড় গোছানোর সময় একদমই পাই না। তো সন্ধ্যাবেলাটায় আমি যখন ফ্রি সময় একটু পাই, বাবুকে পড়তে বসাই, কোনো সময় তখন গুছিয়ে নিই, আর না হলে বাবু টিউশন যখন যাই সেই টাইমটাই গুছিয়ে নিই। তো বাবুর টিউশন যায় কিন্তু নামের যায়, অ্যাকচুয়ালি ও বাড়িতে থাকলে টিভি ফোন এগুলো দেখে। সেই হিসেবে আমার একদম যে গেট খুলতেই পাশের রুমটা আছে, তো ওনাদের একটা ছোট বাবু আছে, ওই 9-10-এ পড়ে। তো আমি তাকেই বলেছিলাম যে একটু বাবুকে যেন সন্ধ্যাবেলাটায় যা ইচ্ছা পড়ে পড়বে, কিন্তু বাবু স্কুলের হোমওয়ার্ক মানে টিউশনের যেগুলো দেয় সবই আমি করাই রাত্রিবেলা, বাকি ও জাস্ট টাইম পাসের জন্য কিন্তু যাই। ওই সময়টা কিন্তু আমি ওই কাপড় টাপড় গুছিয়ে নিই আর করি। আর এই যে এখন পার্সেলটা খোলার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম। আর আজকে দিদির ছেলেও আমার কাছে ছিল, তো ও বলছে কি এসেছে 2400 টাকা দিয়ে, দেখি দেখি করি। তারপর এই যে নিয়ে বসেছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই আদিবাসী কর্ণাটক হেয়ার অয়েল যেটা। আর এইগুলো তো আমি আর একবার না অনলাইনে এমনি ওই ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেগুলো একদম ছোট ছোট 100 গ্রামের। তো একদম সেটা বেকার ছিল, মানে নকলি তেল ছিল। আর এটা কিন্তু অরিজিনাল আদিবাসী অয়েল, যেটা আমি যখন দেশে ছিলাম রাজা বুক করে দিয়েছিল। तो मैं बस एक YouTube वीडियो ही देख पाती हूँ कि 24 घंटे खा खा के मेरे दांतों का हाल बेहाल हो गया था। तो मैंने टूथपेस्ट के साथ दांतों को दांतों में ऑनलाइन पापा मुझे सरप्राइज देना। सरप्राइज तो তোমাকে দিয়ে দিল, তুমি জানতে না পাপা আসবে। मुझे सरप्राइज दो। ওকে একবার সারপ্রাইজ দাও। ও সারপ্রাইজ হয়নি এখনো। সারা দিন ও শুধু জিজ্ঞেস করছে পাপা কখন আসবে, পাপা কখন আসবে। খুশ চলে আসছে পাপা। पापा कल रात को पिज्जा देना, रात को জিজ্ঞাসা করছে আর রাতে যাবে না তো। বাবু बढ़िया रहा था। আল্লাহ কেন এত চকলেট এনেছো? ओके ये ये मम्मा के लिए। मेरे लिए बात है। কেন এত চকলেট আনে? এমনি সারাদিন চকলেট খাচ্ছে। খুশ একদম। এই যে রাজা কিন্তু চলে এসেছে, আর বাবু তো কতটা খুশি দেখতে পাচ্ছ, সাথে কিন্তু আমিও এখন হ্যাপি হলাম। তো বাবুর জন্য চকলেট নিয়ে আসছে, আর আমার জন্য কিন্তু ওই তিল দিয়ে গুড় দিয়ে যেসব মানে বাদাম পাটালি টাইপের হয়, আমার খুব ভালো লাগে। আর ওইগুলোই কিন্তু পুনার সাইডে, লোনাওয়ালা এগুলোতে খুব পাওয়া যায়। তো ও কিন্তু ওখান থেকে ওটা নিয়ে এসেছে। আর আমি কিছু বাসন ছিল ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি না ওই অয়েলটার ব্যাপারে কিন্তু জানতাম না। তো যখন আসলো ওকে আমি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলাম যে কি আছে এর মধ্যে, তো ও বলল কিছু আছে তোমার জন্যই সারপ্রাইজ। তো আমি ভাবছি 2400 টাকা দিয়ে সারপ্রাইজ কি হতে পারে আমার জন্য। আর সব থেকে বড় কথা 2400 টাকা শুনেই না আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল ফার্স্টেই। তো ও বললো যখন খুলে দেখবে খুশি হবে। আমি খুশি তেমনভাবে হলাম না, কারণ আমি জানি ওই অয়েলে কোনো কাজ দেবে না। এমনিতে যতক্ষণ না আমি পানিটা চেঞ্জ করি ততক্ষণ কিন্তু আমার হেয়ার ফলটা হবে। তো আমি ডক্টরও দেখিয়েছিলাম, ডক্টর আমাকে বলেছিল বিসলারি মানে পানিতে স্নান করতে। তো সেটা তো আর সম্ভব না, রোজ যদি একটা করে বিসলারি নিই তাহলে তো মানে ওই বিসলারি কিনতে কিনতে পয়সা শেষ হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু সেই বিকাল 5টা থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তো একটা একটা করে কাজ আমার হয়েই যাচ্ছে। আর এখন আমি এই যে রাত্রির জন্য না, রাত্রিতে আমি এই ড্রাই ফ্রুটস এগুলো ভিজিয়ে রাখি। তো আমার যেহেতু এখন শরীরটা খুব একটা ভালো না, আর এটাতে কিন্তু খুব ভালো একটা এনার্জি দেয় সকালবেলা খেলে। আর সাথে কিন্তু চিয়া সিড ভেজালাম। আর এখন না আমি একটু হেনা ভেজাবো, মানে কালকে চুলে হেনা লাগাবো। আমি না মোটামুটি সপ্তাহে 1-2টো রেমেডি করেই যাই হেয়ার ফলের জন্য। জাস্ট মনকে সান্ত্বনা দিয়া বলতে পারো, কারণ হেয়ার ফলটা যেই পরিমাণে হয় না একদমই ভালো লাগে না। তো হেনাটা তো চুলের প্রোটিন একটা বলতে পারো। তো আমার যেহেতু আগের একটা প্যাকেটে ছিল তো সেটা একটু নিয়ে নিলাম আর নতুন একটা প্যাকেট কাটলাম। আমি কিন্তু চায় পাতি দিয়ে পানি গরম ফুটিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু 2টো লং দিয়েছিলাম। লংটা দেওয়ার মানে হচ্ছে কাল সকালে তো আমি টক দই আন্ডা এগুলো দিয়ে এটা রেডি করব। তো টক দইটা যেহেতু ফ্রিজে থাকে যাতে ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু লং দেওয়া। লংটা কিন্তু ওই গরম করার জন্য। তো ভালো লং দিলে যাদের ঠান্ডার ধাত আছে তারা লাগাতে পারো লং দিয়ে। আর আমি বাকিটা রেখে দিলাম, আর ওটাকে ভালো করে না ফয়েল পেপার দিয়ে প্যাক করে রাখলাম। ওর যে মানে এটা না বেরিয়ে যায়, আর কালারটা ওতে বরাবর থাকে। আর কেউ যদি চুলে মানে হেনার সাথে কালার করতে চায়, হেনাটা কিন্তু ওইটা নর্মালি কালার হবে না। কালার করতে চাইলে ওতে মানে ওই পানিটা যখন ফুটবে তখন এক চামচ কফি দিয়ে দিলে চুল কালারটা হবে। তো আমি যেহেতু কালার করতে চাইছি না সেই জন্য নর্মালি দিলাম চায় পাতির সাথে। তো আমি আগের দিনে রাত্রিতে না বাবুর জন্য কিন্তু স্কুলের ব্যাগ ট্যাগ এগুলো সব রেডি করে রেখে দিই, কারণ সকালবেলাটা অনেকটা এক্সট্রা সময় চলে যায়। রোজ একটা করে না লেট হারিয়ে আসে, আর রোজ একটা করে মানে মোটামুটি 1-2 দিন ছাড়াই ওকে একটা করে লেট রেজার সব দিতে হয়। তো বাবুকে আমি পড়তে বসাই কখন জানো তো, সেই খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে। অ্যাকচুয়ালি বাবু ঘুমোতে এত লেট করে, এত বিরক্ত করে না ঘুমানোর সময়, সেই জন্য পড়তে বসিয়ে দিয়ে ওকে ঘুমানোর সময়টা হোমওয়ার্কগুলো সব করাই। ও কিন্তু এই হোমওয়ার্ক করতে করতে ওর ঘুমটাও চলে আসবে আর ওর লেখাটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি কিন্তু এটা করেই থাকি। আমি সন্ধ্যাবেলাটাই খুব কম ওকে পড়তে বসাই, ওকে বেশিরভাগ সময় আমি রাত্রিতেই পড়িয়ে নিই। আমি কিন্তু একটু নিজের স্কিন কেয়ারটাও সেরে নিচ্ছি। তাহলে চলো ভিডিওটা শেষ করলাম এখন। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।